আমি আবারও ক্লাস 12 এর পরিবর্ত পদ্ধতির কিছু সমস্যা আলোচনা করব। তো আমি ইতিমধ্যেই সংক্ষিপ্ত উত্তরধর্মীর 44 দাগ পর্যন্ত আলোচনা করে দিয়েছি। আমি আলোচনা করছি মূলত আমাদের সৌরেন্দ্রনাথ দের বই ধরে। তো এখন আলোচনা করব 45 দাগের প্রবলেম থেকে। তো 45 দাগে যেটা বলা রয়েছে যে ইন্টিগ্রেশন অফ dx বাই 1 মাইনাস এক্স ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। তো যেহেতু আমাদের 1 মাইনাস এক্স স্কোয়ার এই ধরনের রয়েছে টার্ম, তো আমরা সেই জন্য কি করব, ধরে নেব যে x সমান সাইন থিটা। তো dx সমান কি পেলাম, cos থিটা d থিটা। তো বসিয়ে দিলাম, dx এর জায়গায় বসিয়ে দিচ্ছি cos থিটা d থিটা 1 মাইনাস সাইন থিটা ইন্টু আমাদের এখানে যেটা রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার রয়েছে। তো 1 মাইনাস এক্স স্কোয়ার মানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে cos স্কোয়ার থিটা। তো অবশ্যই রুট থেকে বেরোলে এটা cos থিটা হয়ে যাবে। তো সেই cos থিটা আমরা কেটে দিলাম। তো এরপর আমরা কি করছি না, আমাদের যেটা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে যে d থিটা বাই 1 মাইনাস সাইন থিটা। তো এটাকে ক্যালকুলেট করার জন্য আমরা উপর এবং নিচে 1 প্লাস সাইন থিটা দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে 1 প্লাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা, অর্থাৎ a প্লাস বি ইন্টু a মাইনাস বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ডি থিটা আকারে পাবো। তাহলে ইন্টিগ্রেশন অফ 1 প্লাস সাইন থিটা, নিচে পেয়ে যাচ্ছি আমরা cos স্কোয়ার থিটা ডি থিটা। এবার যদি প্রত্যেকটাকে আলাদা করি, 1 বাই cos স্কোয়ার থিটা অর্থাৎ sec স্কোয়ার থিটা ডি থিটা প্লাস সাইন থিটা বাই cos স্কোয়ার থিটা। তো সাইন থিটা বাই cos থিটা ট্যান থিটা, আর একটা cos থিটা নিচে থাকলে sec থিটা, অর্থাৎ sec থিটা ট্যান থিটা ডি থিটা। তো sec স্কোয়ার থিটার ইন্টিগ্রেশন ট্যান থিটা, sec থিটা ট্যান থিটার ইন্টিগ্রেশন আমাদের sec থিটা প্লাস সি। তো যেহেতু আমাদের সাইন থিটা সমান এক্স রয়েছে, তাহলে লম্ব বাই অতিভুজ ভূমিটা আমাদের কি হবে, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এই যে ট্যান থিটা রয়েছে, ট্যান থিটার জায়গা মানটা আমরা বসিয়ে দেব এবং sec থিটার জায়গা মানটা বসিয়ে দেব। তো আমরা কি পেতে পারি, ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, অর্থাৎ এক্স বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, আর রয়েছে sec থিটা, তো অতিভুজ বাই ভূমি, অর্থাৎ 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। তো এটা ক্যালকুলেশন করলে নিচে আমাদের রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, উপরে আমরা পাবো 1 প্লাস এক্স। তো পুরোটাকে রুটের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, তাহলে 1 প্লাস এক্স এর হোল স্কোয়ার হিসাবে রুটের মধ্যে ঢুকে গেল। আচ্ছা, অবশ্যই আমাদের সমাকল ধ্রুবক সিটা কিন্তু থাকবে সব জায়গাতেই। আর নিচের অংশটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স, এই আকারে ভেঙে নিলাম। তাহলে একটা প্লাসের অংশ কেটে যাবে এবং কেটে গেলে পারে আমরা যেটা পাবো ফাইনাল অ্যান্সার হিসাবে কাটাকাটির পর, রুট ওভার অফ 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স প্লাস সি। তোমরা কেউ যদি এই পর্যন্ত রেখে দাও তাহলেও চলবে। আমরা চলে যাচ্ছি 46 দাগের প্রবলেমে। 46 কি রয়েছে, cos টু দি পাওয়ার 5x, নিচে রয়েছে আমাদের sin x dx। তো আমরা একটা কাজ করতে পারি, এই cos টু দি পাওয়ার 5x কে ভাঙতে পারি cos টু দি পাওয়ার 4x, অর্থাৎ cos স্কোয়ার x এর হোল স্কোয়ার এবং আর একটা cos x, নিচে আমাদের যেমন sin x আছে সেটা থাকলো। এই cos স্কোয়ার x মানে কি, 1 মাইনাস সাইন স্কোয়ার x, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার x का হোল স্কোয়ার cos x dx, নিচে রয়েছে আমাদের
সাইন এক্স। এরপর আমরা কি করছি, ধরে নিচ্ছি যে সাইন এক্স সমান জেড, তাহলে কি হবে কস এক্স ডিএক্স সমান ডিজেড। তো এই যে আমাদের কস এক্স ডিএক্স রয়েছে, এই জায়গাটা আমরা ডিজেড বসিয়ে দেব। তাহলে ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস জেড স্কোয়ারের হোল স্কোয়ার, নিচে আমাদের জেড, আর এই জায়গাটা তো আমরা ডিজেড হিসেবে পেয়েছি। এবার উপরের অংশটাকে যদি ভেঙে দিই এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্রে, 1 মাইনাস 2z স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার 4, আর নিচে হচ্ছে আমাদের জেড ডিজেড। তো প্রত্যেকটাকে আলাদা করলে কি হবে, 1 বাই জেড মাইনাস 2z প্লাস জেড কিউব ডিজেড। তো 1 বাই জেড এর আমরা যদি ইন্টিগ্রেশন করি, সেটা আমরা পাবো লগ মড জেড মাইনাস 2 ইন্টু জেড স্কোয়ার বাই 2, তো 2টা কেটে যাবে জেড স্কোয়ার, জেড কিউবের ইন্টিগ্রেশন জেড টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস সি। তো এবার আমরা কি করব, আমরা জেড এর জায়গায় মানগুলোকে বসিয়ে দেব। তো জেড এর জায়গায় মানগুলোকে বসিয়ে দেবো, কি বসাবো না সাইন এক্স বসাবো। তাহলে আমরা যেটা পাচ্ছি লগ মড সাইন এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স প্লাস 1/4 সাইন টু দি পাওয়ার 4x প্লাস সমাকল ধ্রুবক সি। তো এইভাবে আমরা 46 দাগের প্রবলেমের সমাধান করতে পারি। তো চলে যাচ্ছি এরপর 47 দাগের প্রবলেমে। 47 দাগে রয়েছে x dx ডিভাইডেড বাই রুট ওভার অফ x প্লাস 1 প্লাস কিউব রুট অফ x প্লাস 1। দেখো আমরা এটাকে লিখতে পারি x dx, এই অংশটা আছে x প্লাস 1 এর হোল টু দি পাওয়ার হাফ, আর এটা আমাদের x প্লাস 1 এর হোল টু দি পাওয়ার 1/3। তো 1/2 1/3, অর্থাৎ হরে 2 এবং 3 রয়েছে, লসাগু হচ্ছে 6। তো সেই মতো করে আমরা x প্লাস 1 এটাকে আমরা ধরে নেব জেড টু দি পাওয়ার 6 আকারে, যাতে করে এই জায়গাগুলোতে বসালে পাওয়ারগুলো আমাদের পূর্ণ সংখ্যায় চলে আসে। তাহলে dx সমান 6 জেড টু দি পাওয়ার 5 dz। আচ্ছা x এর মানটা অবশ্যই এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি জেড টু দি পাওয়ার 6 মাইনাস 1। তো জাস্ট এগুলোকে বসিয়ে দিলে আমাদের হয়ে যাবে। তো জেড টু দি পাওয়ার 6 মাইনাস 1, আচ্ছা dx এর জায়গায় 6 জেড টু দি পাওয়ার 5 dz। আচ্ছা নিচের অংশটা দেখো, এইটা জেড টু দি পাওয়ার 6 এর পাওয়ার 1/2, তাহলে জেড কিউব, আর এটা হচ্ছে আমাদের জেড স্কোয়ার। তো 6টাকে বাইরে রাখলাম, জেড টু দি পাওয়ার 5 ইন্টু জেড টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিজেড। নিচ থেকে আমরা জেড স্কোয়ার কমন নিলে জেড প্লাস 1 আকারে পাবো। তো এরপর আমরা যেটা লিখতে পারি, এই জেড স্কোয়ার আর জেড টু দি পাওয়ার 5 একটা ক্যালকুলেশন হয়ে গিয়ে আমাদের কমে যাবে জেড কিউব ইন্টু এই জেড টু দি পাওয়ার 6 মাইনাস 1 রয়েছে, এটাকে আমরা ভাবতে পারি যে জেড কিউবের হোল স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার, অর্থাৎ এটা ভাঙতে পারি। দেখো জেড কিউব প্লাস 1 জেড কিউব মাইনাস 1 ডিজেড। আচ্ছা নিচের অংশটা জেড প্লাস 1, জেড কিউবটা থাকলো আমাদের, জেড কিউব প্লাস 1 কে লিখতে পারি জেড প্লাস 1, আচ্ছা জেড স্কোয়ার মাইনাস জেড প্লাস 1, ঠিক আছে। আর জেড কিউব মাইনাস 1টা আমার যেমন ছিল তেমন থাকলো। আচ্ছা নিচে আছে জেড প্লাস 1, তাহলে এই জেড প্লাস 1টা কেটে যাবে, ঠিক আছে। চুপ, গাড়ি তুলবো নি, গাড়ি ভিজুক, দরজা লাগা চুপচাপ বস। তো এরপর বাকি যেটা রয়েছে সেটা আমরা গুণ করে দেবো, তাহলেই হবে। তাহলে 6 ইন্টু, আচ্ছা এখানে জেড কিউবটা আগে গুণ করে দিচ্ছি,
তাহলে জেড টু দি পাওয়ার 6 মাইনাস জেড কিউব ইন্টু জেড স্কোয়ার মাইনাস জেড প্লাস 1 ডিজেড। নিচে আর কিছু থাকছে না, 6 আমার বাইরে থাকলো, তাহলে জেড টু দি পাওয়ার 6 দিয়ে গুণ করলে জেড টু দি পাওয়ার 8 মাইনাস জেড টু দি পাওয়ার 7 প্লাস জেড টু দি পাওয়ার 6 মাইনাস জেড টু দি পাওয়ার 5 প্লাস জেড টু দি পাওয়ার 4 মাইনাস জেড কিউব ডিজেড। এবার জাস্ট ইন্টিগ্রেশন করে দেবো। তো 6 বাইরে থাকলো আমার, জেড টু দি পাওয়ার 8 এর ইন্টিগ্রেশন জেড টু দি পাওয়ার 9/9 মাইনাস জেড টু দি পাওয়ার 8/8 প্লাস জেড টু দি পাওয়ার 7/7 মাইনাস জেড টু দি পাওয়ার 6/6 প্লাস জেড টু দি পাওয়ার 5/5 মাইনাস জেড টু দি পাওয়ার 4/4 প্লাস আমরা সমাকল ধ্রুবক সি রাখবো, আর জেড এর মানটা বসাবো না, এখানে লিখে দেব যে যেখানে জেড টু দি পাওয়ার 6 সমান এক্স প্লাস 1 অর্থাৎ জেড সমান এক্স প্লাস 1 এর হোল পাওয়ার 1/6। তো এইভাবে আমরা আমাদের সংক্ষিপ্ত উত্তরধর্মীর সমস্ত সমস্যাগুলো আলোচনা করে নিলাম। নেক্সট পার্টে আমরা দীর্ঘ উত্তরধর্মীর অঙ্কগুলো আলোচনা করব। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।